আমরা জানি পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল হওয়ার পর থেকে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার পূর্বে কোনো মানুষ ছিল না। পুরুষদের মধ্যে ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহিলাদের মধ্যে ছিলেন সর্বপ্রথম নারী হইল হযরতে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরতে আদম এবং হাওয়া বসবাস করতেছিলেন, এর মাঝে কোনো প্রকারের শিরিক বা কুফর ছিল না। কিন্তু যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইটা নবীর মাঝখানে, এই দুই নবীর মাঝখানে থেকে কুফরটা সংসারটা শুরু হয়ে গেছে। কথা শিরিক, যেগুলো শিরিক শুরু হয়েছে আব্বাজান আদম নবী এবং নূহ নবীর মাঝখানে পাঁচজন ব্যক্তি কেউ উপলব্ধ করে এই শিরিক এবং কুফরগুলো শুরু হয়ে গেছে। যেমন ধরেন সূরাতুল নূহ ৩৬ নম্বর পারার মধ্যে একটা সূরা আছে, সূরাতুল নূহ ৩৩ নম্বর আয়াত কারিমা আল্লাহ বর্ণনা করতেছেন, وقالوا لا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। এখানে আয়াতে কারিমার মধ্যে ওই পাঁচজন ব্যক্তির নামকে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন, যারা কুফরি সূচনা যেখান থেকে ছিল, কিন্তু এই পাঁচজন ব্যক্তি কোনো গুনাহগার ছিল না। এই পাঁচজন ব্যক্তি কেমন ছিল আল্লাহ বর্ণনা করতেছেন। এই পাঁচজন ব্যক্তিটা খালেস মানুষ ছিল, এদের মধ্যে বিন্দু পরিমাণ অনুভূতকারে গুনাহ ছিল বা গুনাহ থাকলেও যেমন জঘন্য কোনো গুনাহ ছিল না, এরা এতটাই ইবাদতের মতো ছিল। কিন্তু এই পাঁচজন ব্যক্তি যখন মারা গেছে, ওয়াক্তা সুওয়া ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসর, এই পাঁচজন ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরবর্তীতে ওই সময় তখন বড় পিতাকে হারাইলে বড় মহাব্বত যখন হারাই হইত, তারা মনে করতো আমাদের সম্পর্ক কি যেন হারাই গেল। তখন এই পাঁচজন ব্যক্তি যখন দুনিয়া থেকে হারাই গেল, চির বিদায় নিয়ে চলে গেল, তখন এদের সন্তানেরা চিন্তা করলো কি করা যায়, আমাদের পিতা তো ইন্তেকাল করছে, আমাদের পিতাকে স্মরণ করতে হবে, শয়তান ধোঁকা দিতেছে আস্তে আস্তে। তখন বললেন, যদি তোমরা যদি তোমার আব্বাকে স্মরণ করো, আব্বাকে যদি তোমরা মহব্বত করে থাকো, তাহলে তোমাদের আব্বা এই চেহারা যেটা আছে চেহারাটা অঙ্কন করো। এই চেহারার আকৃতিতে তো তোমরা একটা জায়গায় অঙ্কন করে সামনে রেখে দাও বা একটা ঘরের মধ্যে রেখে দাও। তারা চেহারা অঙ্কন করলো, ওই সময়ে যারা অঙ্কিকার ছিল অর্থাৎ আঁকায় কি করতো, যারা চেহারাকে নকশা বানাইত, ওদের কাছে নিয়ে গিয়ে বলতো আমার পিতার চেহারার যে আকৃতি যেমন ছিল তেমন বানায়। এটা যখন বানাইছিল, বানানোর পরে এটা একটা ঘরের মধ্যে রেখে দিল। তখন মাঝে মাঝে পাঁচজন চিন্তা করতেছিলাম, পাঁচজনের কথা, যে আমরা যে আমার বাবাকে স্মরণ করি, উনি এক ঘরের মধ্যে থাকবে, শয়তান আরো ধীরে ধীরে ধোঁকা দিতেছে। আরে তোমরা যদি পিতাকে আরো স্মরণ করতে চাও, তাহলে তোমরা যে ঘরের মধ্যে ইবাদত করো, ওই ঘরের ভিতরেই তোমার আব্বাকে, ওই যে মূর্তি আছে তোমার আব্বার যে নকশা, ওটাকে নিয়ে আসো। শয়তান ২ নম্বর ধোঁকা। ৩ নম্বর ধোঁকা আমার শুরু করে দিচ্ছে যে তোমাদের পিতাকে কি তোমরা দেখো না, তোমরা সদা সর্বদাই তোমার পিতাকে দেখতেছো, কিন্তু ইবাদতের মধ্যে তোমার পিতাকে দেখতে চাও, ইবাদতে যদি মন বসাইতে চাও, তাহলে তোমার যে পিতা অঙ্কন করা আছে ওই পিতাকে তোমরা ইবাদতের সামনে নিয়ে আসা দরকার। তখন পিতার যে চেহারা যে আঁকানো ছিল, ওই আঁকানো ওই সিস্টেমটা তাদের সামনে এরকম ধরেছে, এখানে ইবাদত করতেছে তারা, মানে পিতাকে দেখে দেখে তারা ইবাদত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা পুরোটাই একটা শিরক, যে পিতাকে সামনে রেখে, কোন ছবিকে সামনে রেখে, কোন বিষয়ের মূর্তিকে সামনে রেখে কোন ইবাদত হবে না। এটা ইবাদতের বাহিরের কাজ, এটা একটা শিরকি কুফরি কাজ, এটা ইবাদতের কাজ না, এটা বেদাতি কাজ। এই কথাটা আমরা বলছি।
এরকম ভাবে কুফরের সূচনা শুরু হয়েছিল ওয়াক্তা, সোয়া, ইয়াগুস, ইয়াউক, নসর। এই পাঁচজন ব্যক্তির ঠেকায় এই হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করে, এই মূর্তি পূজা এটা কিন্তু আসছে মূলত ভাবে এই পাঁচ ব্যক্তিকে অনুসরণ করে আজ হিন্দু ভাইয়েরা মূর্তি পূজা করতে। এটা কোনো নবী ছিল না, কোনো কিতাবও আসে না। ইসলাম ধর্ম আমরা মুসলমান, আমাদের উপরে একজন নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, যে নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত, কিন্তু আমাদের নবীর পূর্বে আমার কিছু উম্মত ছিল। হযরত মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাযিল করেছেন। সে মুসা আলাইহিস সালামকে অনুসরণ করত ইহুদিরা, এখনো করে। খ্রিস্টানরা অনুসরণ করে হযরত ঈসা আলাইহিস সালাম, এনার উপরে ইনজিল কিতাব দেওয়া হয়েছিল। এই জন্য ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা, ওই সমস্ত খ্রিস্টানগুলোরা তাকে কি করে, নবী মানে। আর যারা বৌদ্ধ ধর্ম অনুসরণ করে, এই বৌদ্ধ ধর্ম যারা আছে পেগুস, এরা অন্য ধরনের একটা সিস্টেম। কিন্তু যারা জমিনের মধ্যে হিন্দু ভাইরা বসবাস করতেছে, এই হিন্দু ভাইরা ৩৩ কোটি দেব দেবীকে অনুসরণ করে। একটা দুটো চিন্তা না, 12 মাসে 13টা তারা পূজা করে। এদের অবশ্য পূজার ভিতরে কিছু না কিছু লক্ষ্য আছে। যেমন আমরা মুসলমানদের মধ্যে এক ইসলাম চলতেছে একটা ধারাবাহিক ভাবে, কিন্তু ইসলামের ভিতরে কয়েকটা দিন আল্লাহ তাআলা দান করেছে। যেমন দিন হইল সবে বরাতের রাত, সবে মেরাজের রাত, সবে কদরের রাত, আশুরা মহাপরব 10 তারিখের রাত। এগুলো রাতগুলো বড় মহাত্মক, বড় ইবাদত বলা। আমরা অনেক আমল মনে করিয়া এই রাতগুলোতে ইবাদত করি। অনুরূপ ভাবে ওনারা 12 মাসে যে 13টা পূজা করে, এই 13টা পূজা করার ভিতরে অনেকটা তাদের কাছে গুণাগুণ আছে, যে কেন কোন মাসে কোন পূজা করা হয় এটা তারাই ভালো জানে। সরস্বতীর পূজা কেন করা হয়, কালী পূজা কেন করা হয়, লক্ষ্মী পূজা কেন করা হয়, দুর্গা পূজা কিভাবে করা হয়, এগুলোর যে তাদের কাছে যে থিওরি, ওনারা ভালো মতো জানেন। হিন্দু হয়ে মূল উদ্দেশ্য এগুলো হিন্দুদের কথা বলা না, মূল উদ্দেশ্য হইল যে আল্লাহ তাআলা জমিন যখন সৃষ্টি করলেন, করার পরবর্তীতে জমিনের মধ্যে কোনো প্রকারের শিরিক থাকবে না, কুফর থাকবে না, কোনো বেদাত থাকবে না, কোনো প্রকারের অশ্লীলতা বেহায়াপনার জন্য আল্লাহ জমিন সৃষ্টি করেন নাই। আল্লাহ জমিন সৃষ্টি করে বুঝেছেন আমার ইবাদতের জন্য। কিন্তু যখন শিরকটা বেশি হয়ে যাইতেছে, তখন একটু পর আল্লাহ তাআলা কয়েক বছর পর আল্লাহ তাআলা নবী পাঠাইছেন জমিনের মধ্যে। যে নবীটা যাবে, নবী যাওয়ার পরে তাকে কি করবে, ওই খারাপ যে রাস্তা আছে, বিভ্রান্তের রাস্তা থেকে নবী আলাইহিস সালামের শান হইল, ওই সমস্ত পথ ভরা ব্যক্তি যারা রাস্তা চিনে না, তাদেরকে রাস্তা চিনানোর জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। এরকম নবী চলতে এক পর্যায়ের মধ্যে গিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে। পাঠানোর পরে আর কোন নবীকে আল্লাহ পাঠায় না। এখন আছে প্রশ্ন থাকতে পারে যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তো নবী, কিন্তু তিনি ছিলেন আমাদের মুহাম্মদ নবীর পূর্বের নবী, এজন্য আমার নবীর পরে আর কোন নবী নেই। এজন্য আসে শিরক হইল দুই প্রকার। শিরিক হইল দুই প্রকার। এক নম্বর শিরিকে আকবার, আরেকটা হইল শিরিকে আসগর। যেটা হলো বড় ধরনের শিরিক, আরেকটা হলো ছোট ধরনের শিরিক। এই বড় ধরনের যে শিরিক, এই শিরিকটা আবার তিন প্রকার। এক নম্বর বিশ্বাসগত শিরিক। ভালো করে মনে রাখবেন, বিশ্বাসগত শিরিক হইতেছে যে আমরা অধিকাংশ সময় মনে করি যখন একজন ছেলে একজন মেয়ের বিবাহ হয়, বিবাহের পরবর্তীতে যখন বাচ্চা হয় না, তখন আমাদের সমাজের মধ্যে একজন মেয়েকে একজন ছেলেকে ধিক্কার মেরে কিছু কথা বলা হয় যে তোমার সন্তান হয় না। কারণটা কি? মেয়েকে বড় কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলা হয়, মনে হয় মেয়েটা বলে না এরকম। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা ছেলে দিব নাকি মেয়ে দিব, সন্তান দিব কি দিব না, আর ছেলে মেয়ের মাঝখানে আমি আপনি দিব কি দিব না, এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন
যে আমি আল্লাহ তাআলা যখন দেই তখন কিন্তু তাদেরকে ঢেলে দেই, যখন দেই না তাকে আর দিতে চাই না। এজন্য ছেলে মেয়ে আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ মনে করি ছেলে মেয়ে আল্লাহ দেয় না, বিনিময় মনে হয় কোনো একটা মাজারে বিশ্বাস হুজুরের কাছে গিয়া কিছু হাজিরা তওবা দিয়া দোয়া কালাম দিয়া আসলে মনে হয় বাচ্চা হবে। আল্লাহ কসম, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। এটা বড় ধরনের একটা শিরক। দুই নম্বর শিরক যেটা হইল, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কথা বলছেন যে কথার মধ্যে শিরক করে। কথার মধ্যে শিরক হইল সময় কথা হইল যে প্রচন্ড গরম চলতেছে অথবা প্রচন্ড বৃষ্টি চলতেছে, ওই সময় কিছু মানুষ আছে হুজুরের কাছে যাওয়া হয়, কে বলে হুজুর একটু দোয়া করেন যে বৃষ্টি যেন বন্ধ হয়ে যায়, রোদে থাকতে পারি না, কষ্ট হয়। এই বিষয়গুলো যখন একজন হুজুরকে দিয়ে বলা হয় বা কোনো ভালো ব্যক্তিকে বলা হয়, তখন যদি সে দোয়া করে তার উপর এত নিষ্ঠতাকে একবদ্ধ হবে, যদি বিশ্বাস করা হয় যে হুজুর দোয়া করলেই আল্লাহ তাআলা গজব বন্ধ করে দেবে, হুজুরের দোয়া করলেই উনারা বৃষ্টি বন্ধ করবে, এটা এক ধরনের শিরক। এটা বলা যাবে না। কারণ বৃষ্টি দেওয়া এবং রৌদ্র দেওয়া এটার মালিক হলো আল্লাহ। আর একটা শিরক হইতেছে, যে শিরকের নাম হইল যে আমল করা, আমলিয়াতে শিরক একটা আছে। যে শিরক হইল মানুষ দেখানো শিরক। মানে কেউ নাই মসজিদের মধ্যে, কেউ নাই, হঠাৎ করে একজন চলে আসে মসজিদের মধ্যে ঢুকতে বা হঠাৎ করে আমি নামাজের জন্য দাঁড়ানো নাই, আমি ওই সময় একটা তসবিহ হাতের মধ্যে নিয়ে আটকা দিয়েছি, মানে মানুষ দেখানো আমি তসবিহ টানি। দ্বিতীয় নম্বর, আমি কিন্তু মসজিদের মধ্যে বসে আছি, যখনই একজন মানুষ ভিতরে প্রবেশ করবে তখন আমি ফট করে কোরআন শরীফ দিয়ে এরকম দেখতেছি, মানে আমি বুঝাইতেছি আমি কোরআন পড়নেওয়ালা। এটা তো এক ধরনের শিরক। আল্লাহ তাআলা বলেন এইরকম শিরকের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করব। তারপরে আছে এটা হইল বড় ধরনের শিরক চিন্তা ভাবনা। এক নম্বর শিরক হইল বিশ্বাসগত শিরক, যেটা এক আল্লাহ ছাড়া আমরা মাজার পূজারি বেশি আমরা ভক্তভূমি করি, এটা করা যাবে না। দুই নম্বর যেটা বললাম যে কথার মধ্যে আমরা শিরকি করি, অধিকাংশ কথার মধ্যে, এটাও করা যাবে না। তৃতীয় নম্বর যেটা আমরা অনেক আমল করি, যে আমলগুলো শিরকের সাথে সম্পৃক্ত হয়ে যায়, এগুলো করা যাবে না। তারপরে আসেন ছোট ধরনের শিরক যেটা আছে। ছোট ধরনের শিরক হইল ছোট ধরনের শিরক হইতেছে লোকদের দেখানো ইবাদত করা। আরেকটা শিরক হইতেছে জুলুম করা। একটা মানুষের উপর যদি জুলুম করা হয়, তাহলে বেশি অতিরিক্ত জুলুম করতে ওটাও আমরা পছন্দ করি না, এটাও একটা শিরকের অন্তর্ভুক্ত। এজন্য শিরকের অনেক কথা রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে আমি কোন প্রকারে তোমাদের মধ্যে ইসলামকে দান করেছি, আমি আল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত যে দ্বীন, এটার নামই হচ্ছে ইসলাম ধর্ম। কিন্তু ইসলামের বাইরে যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো প্রত্যেকটা মানুষের বানোয়াটি এক একটা ধর্ম। এখন আমার প্রশ্ন একটা, আমার প্রশ্ন হইল যে হিন্দু ভাইদের ঘরেও তো সন্তান জন্ম হয়, হয় না? হিন্দু ভাইদের ঘরে, ইহুদি ভাইদের ঘরে, খ্রিস্টান ভাইদের ঘরে, বৌদ্ধ ভাইদের ঘরে, আরো বিভিন্ন যেগুলো নাস্তিকদের ঘরের মধ্যে যেগুলো সন্তান জন্মগ্রহণ করে, মুসলমান ভাইদের ঘরের মধ্যে যেগুলো সন্তান জন্মগ্রহণ করে, এই মুসলমান ভাইদের সন্তান তো মুসলমান, কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা এগুলো যে সন্তান জন্মগ্রহণ করে, এরাও কিন্তু কোরআন বলতেছে, হাদিস বলতেছে, ওই সন্তানগুলোরাও কিন্তু ইসলামের ক্যাটাগরির উপরে তারা জন্মগ্রহণ করে। কিন্তু তাই এই সমস্ত সন্তানগুলোকে কখন তারা তাদের ধর্মে নিযুক্ত করে, কিছুক্ষণ পর যখন আমাদের ধর্মের মধ্যে আছে যে আমরা সন্তান হইলে যেখানে আমাদের সন্তানের মধ্যে একামত দেওয়া হয়, তাদের ধর্মের মধ্যে একটা সিস্টেম আছে যে সন্তান হইলে কি করতে হবে। এক একটা ধর্মের এক একটা ফলো আছে। যখন সন্তান বুঝতে পারে যে এটা কোন গুণগান গাইতেছে, তখন ছোট্ট শিশু বাচ্চাও বুঝতে পারে মানে কোন ধর্মের মধ্যে আমার এটা বুঝতে পারে। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটা আয়াত বলবো, যে সূরাতুল আনআমের ৭৪ নম্বর আয়াতে কারিমা, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত ছোট ছিলেন, বেশি বড় ছিলেন না। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার আব্বাকে বলতেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আযরকে বলতেছেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার পিতা, আপনি কি ওই সমস্ত মূর্তির ইবাদত করেন? ওই সমস্ত
সমস্ত মূর্তির ইবাদত করেন এক ইলাহকে আপনি বাদ দিয়া, যে মূর্তিগুলো কথাও বলতে পারে না, খানাও খাইতে পারে না, নিজের শরীরে মশা মাছি করতে পারে, তারাইতে পারে না, এক কথা ওই সমস্ত মূর্তিরা কিছুই করতে পারে না, তাদের যে বানানো হয় ক্যালকুটা দিয়া, মাটি দিয়া, তাদের কোনো লাথিমের দিন দিন পর ভালো না হয়, এর ইবাদত করেন। এখন সন্তান হয়ে পিতাকে বলতে তখন বলতেছে ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, হে আমার পিতা, ইন্নী আরাকা, আমি দেখলাম, ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আপনি এবং আপনার যে কওম, এই দুইটা দলই কিন্তু বিভ্রান্তির রাস্তার মধ্যে চলতেছে। একজন সন্তান হয়ে পিতাকে বলতেছে। তার পরবর্তীতে একা এক করে আবার বলতেছে ফালাম্মা জামা আলাইহি লাইলু রাআ কাওকাবা, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন, মানে তার ধর্ম চিন্তা করতেছেন, ধর্ম আসলে সঠিক ধর্ম কোনটা, এই চিন্তা করতে করতে এক পর্যায়ে যখন দেখলেন যে ফালাম্মা জামা আলাইহি লাইলু রাআ কাওকাবা, এক সময় গিয়ে যখন রাত্রি হয়ে গেল, তখন দেখেন আকাশের মধ্যে মিটি মিটি তারাগুলো উজ্জ্বল হয়ে উঠতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ওয়ালা হাযা রাব্বি, ওগুলোর উপরে আমার রব। তার মধ্যে একটা তারা ছিল, বড় তারা, মনে করতেছে এগুলোই মনে হয় আমার রব। ফালাম্মা আফাল, অতঃপর যখন ওই এক সময় গিয়া তারকাগুলো যখন নিভে গেল, তারা ডুবে গেল, তখন বলতেছেন লা উরিকুল ক্বালা বা উরিকুল আফিলি, আমি তো ডুবে যাওয়া কোনো বস্তুকে আমি পছন্দ করি না, এটা আমার রব। সারাটা রাত চিন্তা করতেছে, তারা উঠলো, মনে হয় ওটাই আমার রব। কিন্তু যখন ডুবে গেল তখন বলতেছে ডুবে যাওয়া জিনিসকে আমি পছন্দ করি না। অথবা পরে আয়াতের মতো আল্লাহ বলতেছেন ফালাম্মা রাআল কমারা বাযিগান, যখন রাতের বেলা আবার দেখলো চন্দ্র উঠেছে আকাশের মধ্যে, যখন চন্দ্রটা উঠে গেছে তখন মনে করতেছে পালা হাদা রব্বি, মনে হয় এটা আমার রব হবে। ফালাম্মা আফাল, অতঃপর যখন অস্তমিত হইল, ডুবে গেল, পালা লাকিন ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিল যালিমিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ যদি আমাকে হেদায়েত দেন তাহলে আমি হেদায়েতের রাস্তার মধ্যে থাকতে পারবো, যদি আল্লাহ না দেন তাহলে থাকতে পারবো না। এরপরে আয়াতের মধ্যে আবার বলতেছেন ফালাম্মা রাআ শামসা বাযিগান, আবার যখন রাত্র শেষ হয়ে যখন দিন চলে আসলো, দেখতেছে পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে গেল। তো সূর্যের আলো বেশি, তখন যখন এই সূর্যের আলো দেখলেন বলতেছে ওয়ালা হাদা রব্বি, এটা মনে হয় আমার রব, হাদা আকবার, এটা আমার বড় রব হবে। তখন ফালাম্মা আফালাত, দিন শেষ হয়ে গেল, সূর্য যখন ডুবে গেল, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, না ডুবে, এই জিনিসটা ডুবে গেল, এটার কোনো ইবাদত করা যাবে না, এটা আমাকে মুশরিকদের অন্তর্ভুক্তের মধ্যে নিয়ে যাবে। আর হিন্দু ভাইরা চন্দ্র পূজা করে, তারকা পূজা করে, ঘন্টা পূজা করে, সূর্য পূজা করে, পানি পূজা করে, বিভিন্ন ধরনের ওরা পূজা করতেছে। এমন আল্লাহ তাআলা এক কথায় বলে দিয়েছেন যে এগুলো সব হইল শিরক। যে আয়াতের দলিল হইল আতাত্তাকিযু আসনামান আলিহা, ইব্রাহিম নবী তার আব্বাকে বলতেছেন যেগুলো করেন এগুলো কোনো ইবাদত না, এগুলো ব্যথা, এগুলোর মধ্যে কোনো প্রকারের উপকারিতা নেই, সব হইল অপকারিতা। জন্য আল্লাহ তাআলা শিরকের যে আয়াত হইল, শিরকের আয়াত তো অনেক আছে, তার মধ্যে দুইটা কথা বলে শেষ করি। এক নম্বর হইল যে যারা আসল খাঁটি হিন্দু আগের জমানার মধ্যে যখন প্রথম ছিল এই হিন্দুদের সিস্টেম ছিল একজন স্বামী, হিন্দু স্বামী যখন মারা যাইত তখন তার আগের কথা ছিল নূহ নবী বা আদম নবী আলাইহিস সালামের মাঝখানের ঘটনা হইল, যখন তার স্বামী মারা যাইতেছিল 3 দিন পরে তার স্ত্রীকে জ্যান্ত মারা হইতো, চুলায় মারা হইতো। এটা হিন্দুদের কালচার ছিল। তারপরে যদি কেউ খাঁটি হিন্দু হতে চাও তাহলে তোমরা এই গরুর যে গোবর আছে, গরুর যে মূত্র আছে, এগুলোকে গ্লাসের মধ্যে পান করতে হবে, গরুর গোবরগুলো পান করতে হবে, তাহলে তুমি খাঁটি হিন্দু হতে পারবে। আজকালকার যেগুলো হিন্দু, এগুলো অধিকাংশ গরুর গোশতও খায়। এজন্য হিন্দুদের ভাইদের আঘাতের জন্য না, এগুলো হইল আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে পাঠাইছেন মাত্র হইল একটাই কারণ, শিরক, কুফর, বিদআত, এগুলোকে নিভৃত দেওয়ার জন্য, এগুলো যেন মানুষ না করতে পারে। নবী নাই আলাইহিস সালাম, সাহাবা কেউ নেই, কিন্তু আল্লাহ তাআলা যুগে যুগে ভালো ভালো আলেমদেরকে পাঠাইছেন যে এগুলো যেন বলে ওই সমস্ত শিরক থেকে মানুষকে হেদায়েতের রাস্তার মধ্যে পালন নিয়ে আসে। এটাই হইল মূল আল্লাহ তাআলার উদ্দেশ্য। আর নবী আলাইহিস সালামের মূল কথা ছিল যে মানুষ যেন কখনো জাহান্নামের মধ্যে না যায়। কারণ জাহান্নাম তো মানুষের জন্য বানানো হয় না,